বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় কোন দিকে গড়াচ্ছে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক পরিস্থিতিকে ক্রমে জটিল করে তুলেছে। সম্প্রতি ইরানের সামরিক অবস্থান জোরদার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলও নিরাপত্তা জোরদার করেছে এবং যে কোনো হামলার জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই পরিস্থিতি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, আবার কূটনৈতিক আলোচনার মাধ্যমে থেমে ও যেতে পারে। সবকিছু নির্ভর করেছে ইরানের পরবর্তী সামরিক সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থা, ইসরায়েলের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক চাপের উপর। যদি এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক অর্থনীতি, তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব করতে পারে। প্রিয় দর্শক, আপনার মতে এই পরিস্থিতি কি পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান হবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। Bahrain dan Kuwait. Tampaknya Iran sudah sangat siap kali ini karena melancarkan serangan balasan hanya 1 jam setelah serangan awal. Untuk saat ini belum ada laporan bahwa Selat Hormuz telah ditutup. বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।